ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তুষার, আমি অর্ঘ and you are watching 80 Crazy Cricket. আজকে ম্যাচটা হবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার সাথে। বারবাডোসে খেলা হবে স্যার ভিভিয়ার টিচার স্টেডিয়ামে, ইন্ডিয়ান টাইম 8টা দিয়ে এবং বাংলাদেশ টাইম 8:30 দিয়ে। এখন আমরা আপনাদের সাথে ইন্ডিয়ার প্লেইং 11 কী হতে পারে, বাংলাদেশের প্লেইং 11 কী হতে পারে, তাদের টপ 3 পারফর্মার কী হতে পারে সেই নিয়ে আলোচনা করবো। না, তার আগে আমি বলতে চাই বাংলাদেশের প্লেইং 11-এ যাওয়ার আগে বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা হেরেছে, প্যাট কামিন্স হ্যাট্রিক নিয়েছে, সেটা নিয়ে তুষার একটু কিছু বলুক। বাংলাদেশ টিম আলোচনা করতে চাই না, ওদের আমার কোনো প্লেয়ারকে পছন্দ না, কোনো প্লেয়ার ওদের খেলতে পারে না। আর ওদের যে প্লেয়াররা এত অ্যাগ্রেসিভনেস দেখায় তাদের তো কোনো পারফর্ম ছাড়াই তারা অ্যাগ্রেসিভনেস দেখায়। আর দুদিন আগে তো সেওয়াগকে নিয়ে সাকিবকে নিয়ে অনেক কথা হয়েছিল, তো সেও কিছু করতে পারেনি। তো ওসব কথা ছেড়ে দিই, বাংলাদেশ আমাদের ইন্ডিয়ার কাছে হেরে যাবে, আমি এখনই বলে দিলাম, পরেও বলবো ওই টিমটা হিরো টিম। এবং আমরা কনফিডেন্টলি পরের ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ভিডিওটাও শ্যুট করে দিচ্ছি, সেখানেও বলে দিচ্ছি যে ইন্ডিয়া জিতে গেছে, বাংলাদেশ হেরে গেছে। তো তুষার পয়েন্টে আসা যাক যে বাংলাদেশের প্লেইং 11 কী হবে। বাংলাদেশের প্লেইং 11 যেটা হতে পারে সেটা হচ্ছে তানজিব হাসান, তার সাথে লিটন দাস ওপেন করবে, লিটন দাসের ফ্লপ লিটন দাস। আর তার সাথে নাজমুল হোসেন শান্ত, যে সবার কি শান্ত করে দিচ্ছে ব্যাটিং এসে, নাজমুল হোসেন শান্ত। তারপর আসবে ওদের সাকিবুল হাসান আছে, মেহমুদুল্লাহ রিয়াদ আছে, আরে দৌড় হাসাচ্ছিস কেন? তারপরে তাদের এক এক করে বোলারের লিস্ট চালু হবে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর, তানজিব হাসান সাকিব, কি মেহেদি হাসান, ভুলভাল, এরা কোথাও জীবনে খেলে না, কোথা থেকে টি-20 ওয়ার্ল্ড কাপে আমিও জানি না, বাট খেলবে তারাই, দেখা যাবে। আর তোর মধ্যে ইন্ডিয়ার প্লেইং 11 কী হতে পারে? বাংলাদেশের প্লেইং 11 ছেড়ে দেন ভাই, তুই ইন্ডিয়ার প্লেইং 11 বল। তো ইন্ডিয়ান প্লেইং 11 আই থিঙ্ক অ্যাজ ইউজুয়াল যাই খেলাবে, যেটা খেলাচ্ছে সেটাই খেলবে। আর আই থিঙ্ক দুবের জায়গাটা হয়তো চেঞ্জ হতে পারে। দুবের জায়গায় যদি খেলাতে চায় তাহলে আই থিঙ্ক সঞ্জু স্যামসাংকে খেলাবে। কি মনে হয়? খেলাতে পারে, বাট যেহেতু ইন্ডিয়া টিম সারা জীবন আমি দেখি যখন একটা জেতার রেশিউনি চলতে থাকে তখন তারা টিম চেঞ্জ করে না। তো সেই জন্য হয়তো আমার মনে হয় এখন যদি জিতে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে একটা চান্স দিতে পারে। তো যাই হোক, বাংলাদেশের বিরুদ্ধে চান্স দেবে এবং যদি রান করে সেটা দুবের কেরিয়ারের জন্য খুব ভালো হবে। দুবের না ভাই, দুবের কেরিয়ার চাই না, ইন্ডিয়ার জন্য খুব ভালো হবে, এটুকুনি আমি বলতে পারি। আর দুবের রান দরকার। আর একটা যেটা সিরিয়াস খুব ইম্পর্ট্যান্ট কথা, সেটা হলো যে আমাদের বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনই রান পায়নি। রোহিত শর্মা হয়তো একটা ম্যাচে পেয়েছে, বাট এটা খুব টেনশনের ব্যাপার যে দুজনের একজনও রান পায়নি। দুজন যদি আবার ফ্লপ করে এবং সামনে আস্তে আস্তে বড় ম্যাচ আসছে, ঠিক আছে বড় ম্যাচে আমরা জানি আমাদের বড় প্লেয়াররা খেলে দেবে, বাট স্কাই সে এখন দুর্দান্ত ফর্মে, সে একা চাইলে একা এটা টিম ধসিয়ে দিতে পারে, সে সেরকম ফর্মে ব্যাটিং করছে। তো আমরা স্কাইয়ের উপর ভরসা রাখবো। কিন্তু স্কাইয়ের একটা ব্যাপার হলো চলে তো চাঁদ তাক না চললে, তো সেটাই আর কি আমাদের মাথায় রাখতে হবে। শূন্যতেও আউট হয়ে যেতে পারে, সেঞ্চুরিও করে বাট দুটো ম্যাচে সে যেভাবে খেলেছে আমরা একটু আশা রাখতে পারি স্কাইয়ের ওপর। আর ঋষভ পান্ত প্রত্যেকটা ম্যাচে স্টার্ট পাচ্ছে, তো ঋষভ পান্ত স্কাই মিডল অর্ডারে খুব ভরসাযোগ্য দুটো ব্যাটসম্যান আমাদের ইন্ডিয়া টিমের জন্য এই মুহূর্তে। আর নিচের দিকে হার্দিক পান্ডিয়া তার প্রতিদিনের ক্যামিও খেলে যাচ্ছে। শুধু আমার মনে হয় একটা ইঞ্চির একটু প্রবলেম আছে, ওপেনিংটা একটু ভালো হলে ভালো হতে পারে। এবার ওপেনিং একটা কাজ করতে পারে, শিবম দুবেকে বাদ দিয়ে জয়সওয়ালকে ঢুকিয়ে দিল, বিরাট কোহলি অ্যাজ ইউজুয়াল নিজে 3 নম্বরে চলে আসলো। 4 আর 5টা নিয়ে একটু ঝামেলা হবে, বাট সেটা ইন্ডিয়ান টিম সলভ করে নেবে। তো এটা আই থিঙ্ক লেফটি দরকার হলে পান্তকে পাঠাবে, রাইটি দরকার হলে সূর্যকে পাঠিয়ে দেবে, ঠিক অসুবিধা নেই। আর বুমরা যেরকম দারুণ বোলিং করছে, দারুণ, বুমরাকে নিয়ে কোনো কথা নেই। আর্শদীপ সিং তো আগের দিন উইকেট নেবে না করে লাস্টে 3 রানই চলে গেল। তো বুমরা আর্শদীপ রীতিমতো উইকেট তারা নিচ্ছে। কুলদীপ এসে প্রথমে উইকেট নিয়েছে, যাদেরও আগের দিন উইকেট শুরু করলো ওয়ার্ল্ড কাপে, ফার্স্ট টাইম উইকেট নিয়ে এই ওয়ার্ল্ড কাপে। অক্ষর প্যাটেল ইকোনমিক্যাল যাচ্ছে, তো ইন্ডিয়া টিমকে অনেক বেশি স্ট্রং মনে হচ্ছে বাংলাদেশ টিমের থেকে। আর অ্যাজ ইউজুয়াল আমার মনে হচ্ছে না কোনো দিক থেকে বাংলাদেশ জিততে পারে, কোনো দিকে আমি দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে 100-200% গ্যারান্টি দিয়ে যে ইন্ডিয়া জিতে গেছে খেলাটা। ইন্ডিয়া জিতেই যাবে, জিতে যাবে, এতটা কনফিডেন্ট আমাদের নিজেদের মধ্যে আছে। ইন্ডিয়ার তো টপ 3 পারফর্মার কে হতে পারে? ইন্ডিয়ার টপ 3 পারফর্মার আমার মতে আমি বুমরাকে রাখবো, কুলদীপকে রাখবো, আর একটা যদি আমায় বলতে হয় সেটা হলো আমি রাখবো, যদি বলা যায় একটা ইন্টারেস্টিং পিক করি, হার্দিক পান্ডিয়া, বুমরা, কুলদীপ। আমার আরেকটার নাম মনে হচ্ছে, আমার নেক্সট ম্যাচে খেলবে না, তোর টপ 3 জিজ্ঞেস করিনি, তুই আমাকে জিজ্ঞেস করিস। টপ 3 আমি বলছি না, আর তুই এটা 3টে বলেছিস ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে না ঋষভ পান্তকে ওটা ভালো ইনিংস খেলতে পারে, কারণ আগের দিন অনেক ফার্স্টেশনে গেছিলো বাইরে। ওকে, এন্ড তোর বাংলাদেশের টপ 3? হ্যাঁ, বাংলাদেশের টপ 3 ওদের কেউ খেলে বলে আমার মনে হচ্ছে না। ওই তানজিব হাসান সাকিব বলে একটা নতুন একটা তোর ফাস্ট বোলার এসছে, আমার মনে হচ্ছে কোথা থেকে ও একটু ভালো বল করলে করতে পারে। আর মুস্তাফিজুর মনে হচ্ছে না খেলবে, আর আগের দিনও খেলেনি ওর চোটের জন্য।
আর মুস্তাফিজুর খেলে মুস্তাফিজুর একটু ভালো বল করতে পারে, তো এইটুকুই। তাসকিনও কিন্তু ভালো বলার। তাসকিন ভালো বলার, বাট তাসকিনের যে বাউন্সে তাসকিন বিট করে সবাইকে, সেখানে মধ্যে রোহিত শর্মা থাকলে রোহিত শর্মা প্রথমেই মেরে দেবে তাসকিনকে, মোমেন্টাম দেবে না। কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট ভালো না। আমি কনফিডেন্ট না, ওভার কনফিডেন্টলি বলতে পারি কালকে ইন্ডিয়া ম্যাচ জিতছে। হ্যাঁ, ইন্ডিয়া ম্যাচ জিতছে, এটা কনফিডেন্ট হ্যাঁ, কোনো ব্যাপার নেই। সেরকম আমি আর কাউকে পারফরম্যান্স দেখছি না। আর হতে ওদের কোনো ব্যাটিং আমি সেরকম ভরসা কোনোদিনই পাই না। হ্যাঁ, লিটন দাস একটা টাইম যখন ভালো খেলছিল তখন মনে হচ্ছিল একটা ভালো প্লেয়ার হতে পারে, বাট এখন লিটন দাস নিজের প্রথমে ফ্লপ লাগিয়ে দিয়েছে। ফ্লপ লিটন দাস, এক ম্যাচও চলে না। একটা গেস করা যায় যে কালকে টস কে জিতবে। তাহলে টস কে জিতবে? ওদের ক্যাপ্টেনকে শান্তর কপালটা একটু ভালো, আমার মনে হচ্ছে বাংলাদেশ টস জিততে পারে। টস জিতে কি নেবে? যা নেবে ভাই জানি না, কিন্তু হেরে যাবে। তো অ্যাজ ইউজুয়াল এই ভিডিওটা এই অবধিই রয়েছে। না, তার মাঝে আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশ কালকে টস জিতে ব্যাট নেয়, একটা অন্য কারণে ব্যাট নেবে। কারণ ওরা ইন্ডিয়া যে রানটা করবে, ওদের বোলারদের যে মারবে, সেটাকে বাঁচানোর জন্য ওরা প্রথমে নেমে কম রান করবে, যাতে ইন্ডিয়া সেই কম রানটুকুই করে, সেই জন্য ব্যাট নেবে বাংলাদেশ। এটা আমি এখনই বলে দিলাম আপনাদেরকে, সিক্রেট। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি ইউটিউব স্টুডিওতে শর্ট ফিডে দেখছিলাম যে প্রায় 6 to 7% বাংলাদেশ অডিয়েন্স ভিডিওটা দেখছেন। এবং আমি কন্টিনিউসলি চেষ্টা করছি সেই অডিয়েন্সের কাছে আরও বেশি করে রিচ করার, ভেতরের খবর বলছি। বাট থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড আপনারা বাংলাদেশের যারা অডিয়েন্স, প্লিজ কালকে কাঁদবেন না। অ্যান্ড আপনাদের যে বাবা রয়েছে পাকিস্তান, ওদের মতন আপনারাও টিভি ভাঙবেন না, কষ্ট পাবেন না। কারণ কালকে বাংলাদেশ হারছে, ইন্ডিয়া জিতছে, আমরা খুব খুশি। অ্যান্ড প্লিজ লাইকটা করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। বল এবার লাস্ট টাইম আপনাদেরকে একটা সমবেদনা দিই, সকালবেলা আপনারা হেরেছেন অস্ট্রেলিয়ার কাছে, তো সেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছেন, তো খারাপ কিছু মনে করবেন না। ইন্ডিয়ার কাছেও হারবেন, আফগানিস্তানের কাছেও হারবেন, 3টে ম্যাচে হয়তো হেরে যেতে পারেন, কষ্টের কিছু নেই, নেক্সট বার হবে। প্লিজ ভিডিওটা দেখবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ফ্যানদের মতন আগলে সব কাপ নাম দে, এই আরসিবি ফ্যান বাচ্চা लेगा ওর বাচ্চা बांग्लादेश से पहले लेगा कप, ये मैं बोल दे रहा हूँ। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, প্লিজ লাইক করবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকে কিন্তু ভিডিও দেখছেন, অনেক ভিউজ পড়ছে মোটামুটি, বাট সেই তুলনায় কোনো সাবস্ক্রাইব হচ্ছে না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখুন। টাটা টাটা। আমাদের ডিওপির অবস্থা দেখুন। রাখ।